হয়েছে। যদ্দরুন 11 দলীয় যে নির্বাচনী ঐক্য ছিল, এই 11 দলীয় নির্বাচনী ঐক্য এখন 11 দলীয় ঐক্যের নামে সারা বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন করার জন্যে সকল বিভাগীয় সরকারের কর্মসূচি ঘোষণা করে। মে মাসের 16 তারিখ রাজশাহীতে, 13ই জুন চট্টগ্রামে, 20 জুন খুলনাতে এবং 27 জুন ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামীকাল ইনশাআল্লাহ উত্তরবঙ্গের এই জনপদ, যেটার সাথে আমাদের তৃষ্ণা জড়িত, আমাদের আশা আকাঙ্ক্ষা জড়িত, সেই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তা আমরা মনে করি, আমরা এই এলাকার সামগ্রিক বিবেচনা করি 4টি দাবি স্থির করেছিলাম। একটা হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্বিতীয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ, ব্যবস্থা গ্রহণ। ইতিমধ্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের মধ্যে আলোচনা হচ্ছে। সরকারের মন্ত্রীদের একটা অংশ এসে তিস্তার অববাহিকা সফর করে গিয়েছেন এবং প্রধানমন্ত্রী জাতীয় সংসদে কথা বলেছেন, বিরোধী দলীয় মাননীয় নেতা কথা বলেছেন। চীন সফরে চীনা কর্তৃপক্ষের কাছে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সে কথা তুলে ধরেছেন। বিরোধী দলীয় নেতা সেটার জন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। কিন্তু আমরা চাই তিস্তা পরিকল্পনা যতই ষড়যন্ত্র হোক আর কেউ চোখ রাঙ্গাক, কিন্তু এখানকার জনগণের এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এখানকার জনগণের আশা আকাঙ্ক্ষা এবং ভাগ্যের উন্নয়ন করা। আশা করি আপনারা সম্মত আছেন। তৃতীয় হচ্ছে সীমান্তে হত্যা এবং খুশিন বন্ধ করা, যেটা প্রতিবেশীদের পক্ষ থেকে নির্বিচারে, বিশেষ করে এখানকার আমাদের 8টা জেলার মধ্যে 6টা জেলার সীমানা আছে। এই 6টা জেলার সীমানার মধ্যে সে পঞ্চগড় থেকে আরম্ভ করে বিশেষ করে লালমনিরহাটে কিছুদিন পরে এই যুবক নিহত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের মাননীয় বিরোধী দল নেতা লালমনিরহাটে একজন যুবক হত্যাকাণ্ডের পরে সেখানে দেখতে গিয়েছিলেন। এই হত্যাকাণ্ড এটা নিন্দনীয় এবং ঐতিহাসিকভাবে ফেলানি হত্যাকাণ্ড সারা বাংলাদেশের মানুষকে আলোড়িত করেছিল। সে ফেলানি তার কাটাতে বিদ্ধ হয়ে সে জীবন দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতাকে তার কাঠার মধ্যে বিদ্ধ করে ফেলা হয়েছে। আমরা এটা চাই না। এটা আমাদের স্বাধীন সার্বভৌমত্ব দেশের প্রতি পার্শ্ববর্তী দেশের বিরাট আঘাত। এই জন্য আমাদের তৃতীয় দাবি হচ্ছে সীমান্তে হত্যা বন্ধ এবং খুশিন বন্ধ করতে হবে। চতুর্থ দাবি হচ্ছে জনগণের জন্য যে জনগণের যে সমস্যা, বিশেষ করে এখানে কৃষকরা ন্যায্য মূল্য পায় না, আলু চাষিরা তাদের আলুর মূল্য পর্যাপ্তভাবে পায় না, তারপরে হচ্ছে ধানের মূল্য সেভাবে হয় না, তারপরে আমাদের স্থানীয় সমস্যা, হ্যাঁ, কোলেস্ট্রল সিন্ডিকেটের কারণে সেভাবে দাম আসে না, রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় মানে উন্নীত করা সহ এখানে আরও অনেকগুলো দাবির কথা আমরা নির্বাচনের ম্যানিফেস্টোতে আমরা বলেছিলাম। আমাদের আমির জামাত মাননীয় বিরোধী দলের নেতা এখানকার জন্য অনেক অঙ্গীকার করেছেন এবং তার প্রস্তাব হচ্ছে যে উত্তরবঙ্গকে কৃষি রাজনীতি করা, কৃষি বান্ধব রাজধানী করা। সেজন্য এই 4 দফা দাবিতে আগামীকাল এই সমাবেশ হবে ইনশাআল্লাহ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে মাননীয় বিরোধী দলের নেতা এবং ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে ইনশাআল্লাহ থাকবেন, যদিও তিনি এখন চট্টগ্রামে আছেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি। দুপুরে আমার সাথে কথা হয়েছে, ইনশাআল্লাহ তিনি রাত্রের মধ্যে এসে এখানে পৌঁছবেন। অন্যান্য যেসব নেতৃবৃন্দ আছেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট, সাবেক মন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যিনি বিশ্বস্ত সঙ্গী, একান্ত সঙ্গী ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম, এবং এখানে অন্যান্য দলের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন সাহেব এখানে উপস্থিত থাকবেন। এবি পার্টির, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ উপস্থিত থাকবেন। ডাক্তার মুস্তাফিজুজ্জামান ইরান বাংলাদেশ লেবার পার্টির সভাপতি তিনি থাকবেন এবং জাকপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দরা এখানে আসবেন ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আমরা রংপুর মহানগরীর আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব এটিএম আজম খানকে
আহ্বায়ক করে ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছিলাম। আশা করি ওনারা কাজের ক্ষেত্রে অনেক অগ্রগতি আছে। আজকে অনেকগুলো জেলার সাথে আমার কথা হয়েছে বিভাগীয়, আলহামদুলিল্লাহ সবাই প্রস্তুত আছেন এই প্রোগ্রামে আসার জন্য। শুধু বৃষ্টি তো রহমত, কিন্তু বৃষ্টি কালকে হলে তো আমাদের জন্য রহমত হবে না। সবাই এই চিন্তা আছে, আশা করি সবাই সম্মিলিতভাবে আসবে। 5 লক্ষ লোকের একটা সমাবেশের মধ্য দিয়ে আমরা দাবি উচ্চারণ করতে চাই, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। না মানলে জনগণ এই অপমান সইবে না। জনগণ রাজপথে এই দাবি আদায় করার জন্যে আবার ভূমিকা পালন করবে। আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ এবং আগামীকাল আমাদের প্রোগ্রামের সহযোগিতা করে এই প্রোগ্রামের বাস্তবায়নে এবং প্রচারে আপনাদের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য। কোনো স্ট্যান্ডবাজি নেই, এটা জনগণের দাবি। আপনি দেখেন 12-14টা এই তিস্তা বাঁচাও, তিস্তা আছে। এখন শুধু উনি দলের কথা বলবেন কেন? এখানে রংপুরের অনেক মানুষ এটার সাথে জড়িত। আর আমরাও জনগণের অংশ হিসাবে তিস্তার জন্য অতীত আমাদের নেতৃবৃন্দ কথা বলেছে। এখানে বিএনপি, জামাত আমরা কথা বলতে চাই না, আমরা তিস্তা পাড়ের মানুষ। এই জন্য যতটুকু সরকার আগায় ধন্যবাদ। আর যদি পিছানোর কাজ করে নিন্দাবাদ দিয়ে আমরা বাধ্য করব এটার জন্য। আর 11 দলের পক্ষ থেকে জামাতের যে অঞ্চল দায়িত্বশীল যেখানে তাদের অফিসের দায়িত্ব। আপনারা দেখেছেন পরশু 8 তারিখ একটা জাতীয় সেমিনার হয়েছে এই 36 উপলক্ষে। এইভাবে কিন্তু প্রোগ্রাম 2টা 1 থেকে 36 দিনের একটা কর্মসূচি আছে। পাশাপাশি গণভোট বাস্তবায়নের জন্য বিভাগীয় সমাবেশ আছে। এগুলো আমাদের এই মাস চলবে একেবারে 8ই আগস্ট পর্যন্ত। তারপরে পরবর্তী কর্মসূচি আমরা দেব। কিন্তু গণভোট বাস্তবায়নের রায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না ইনশাআল্লাহ। এই মাঠের দাগটা সংসদে পর্যন্ত যাবে আশা করি।